ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আসবে, 40 বছর যখন বয়স হবে তখন প্রকাশ পাবে। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। মক্কার জমিনে প্রচুর পরিমাণ পাপ হবে, জিনা হবে, জিনা ব্যভিচার হবে। আজকে শুনে নেন, কথাগুলো কাজে লাগবে। যেহেতু আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা এমন একটা বিষয় দিছে, আমাদের জানার দরকার, বোঝার দরকার। এই কিয়ামত সম্পর্কে আলোচনাটা অনেক ওলামা ইকরাম করে। আমার বাবারা, রাসূল বলছে এত পরিমাণ জিনা হবে, এত পরিমাণ পাপ হবে মক্কা নগরে, মক্কা নগরে, মক্কা মদিনায় আমি নবী শুয়ে থাকবো। উম্মতিরা পাপের সাগরে ডুবে যাবে। ইমাম মেহেদী কখন আসবে? তখন কাবা শরীফের ডান গেটের সামনে মুসলমান সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। যারা মক্কা মদিনায় থাকেন তাদের ফোন দেন, আরে বাংলাদেশের সিনেমা বন্ধ হয় আর মক্কা মদিনার সিনেমার হল ভিত্তি স্থাপন হয়, তার মানে আর বুঝতে বাকি নাই, পাপের রাজ্য, পাপের সম্রাট গড়ে ফেলেছে তারা। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান শুনে নাও, কদিন আগে গত বছর মেয়েরা রাস্তায় নেমেছে সিনেমার হলের জন্য। মক্কা মদিনার, ও মুসলমান শুনে নেন, মক্কা মদিনার নারীরা রাস্তায় নেমেছে সিনেমার হল চায়, সিনেমার হল চায়। কাবা শরীফের পাশে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে প্রতিতালায় বন্ধ হয়ে গেছে, আর কাবা মক্কা শরীফে, মক্কা মদিনায় মুসলিম প্রতিতালায় খোলা হয়েছে। এর সেইটার নগণ্য থাকতে পারে না। এর ফিলিস্তিনের মুসলমানেরা কোরআন বোঝে, ফিলিস্তিনের মানুষেরা কোরআন বুঝতো। তাই তো ভাইরা আমার, যখন সাহায্য চাইল তখন ফিলিস্তিনিরা তাদের বুকে জায়গা দিল, তাদেরকে খাবার ব্যবস্থা করে দিল, তাদের থাকার জায়গা দিল, তাদের ঘুমানোর জায়গা দিল, বসত বাড়ি তাদের দিল। এই দিয়া পর আজকে তাদের মুসলমান আজকে সেই ফিলিস্তিনের উপরে আঘাত করে ইসরায়েলের। জোরে বলেন ঠিক কিনা? আমার অচিরেই ভয় লাগে, বাংলার জমিনে রোহিঙ্গা আগমন করেছে। এই আজকে বাংলাদেশে যত মাদক সেবনের রাজা, মিয়ানমারে হলো 1 নাম্বার মাদক সেবনের জন্য পৃথিবীর 1 নাম্বার জায়গা। আজকে যখনই ধরা পড়ে দেখা যায় ওটা রোহিঙ্গা, ইয়াবা ট্যাবলেট শু ধরা পড়ে রোহিঙ্গা। এমনকি পুলিশকে বাড়িয়ে মেরে ফেলেছে, চেয়ারম্যানকে বাড়িয়ে মেরে ফেলেছে। দুনিয়ার যত খারাপ কাজে লিপ্ত হয়, বাংলাদেশের সমস্ত রাজনীতি দল, বিরোধী দল, সমস্ত জনগণের কাছে একটা দাবি করে যায়, অতি ফাঁস করে রোহিঙ্গাদেরকে বিতাড়িত করা লাগবে, নয়তো এমন একটা দিন আসবে বাংলার মানুষের রক্ত ঝরবে। জোরে জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান 2 নাম্বার হলো মানুষের কবর। কবর বলতে বোঝায়, আমরা মনে করি বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করে লাশখানা রাখা হয়, এটাকে আমরা কবর মনে করি। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে, মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহু আকবার বলেন না? কিসের জগৎ? কবরের জগৎ। যারা পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? যারা আগুনে পুড়ে মরে গেল তাদের কবর কোথায়? ও মুসলমান, এটাকে বলা হয় কবর। এই কবরে যখন শোয়াইবে, লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে দিব, আস্তে আস্তে আলোচনায় দৌড়াবো মুসলমান। এইটা দুনিয়ার মধ্যে, এই যে দুনিয়া থেকে বিদায়ের পরে আপনার আমার কবরে আসবে একজন ফেরেশতা, তার নাম হলো নোমান ফেরেশতা। আমরা মনে করি কবরে আসবে মনকার নেকির আসার আগে প্রবেশ করবে নোমান ফেরেশতা। আসিয়া ডাক দুঠাইবে, রুল আমিন সাহেব ওঠো। উঠায়া জাগানো হবে, জাগায় বলবে, বান্দারে, দুনিয়ার মধ্যে 2 জন ফেরেশতা ছিল, কেরামান কাতিবিন, তোমার যা যা লিখেছে 2টা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে। একটা কাগজ থাকবে বদির কাগজ, একটা থাকবে নেকির কাগজ। আল্লাহু আকবার বলেন না? আরে নোমান ফেরেশতা আছে, ডাক দিয়ে বলবে, বান্দা ওঠো। উঠানো হবে, উঠায় ডাক দিয়ে বলবে, বান্দা এই নাও তোমার নেকির কাগজটা নাও।
হাতের মধ্যে নিয়ে দেখবে 60 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়েছি, কতবার কোরআন তেলাওয়াত করেছি, কত জায়গা মাহফিলে বসেছি, কত জায়গা দান ধ্যান করেছি, কয়টা সত্য কথা বলেছি। মুসলমান সব কিছুর ভিতরে উঠা থাকবে। বান্দা বড় আশ্চর্য হয়ে যাবে, ডাক দে বলে বান্দার বলবে ও ফেরেশতা আইটা কি করব, কয়টা লিখে দাও, কারণ কেরামান কাতিবিন লেখছে। এখন তোমার প্রতিটা বান্দার নিজ হাতে লেখা লাগবে আমলনামা। আর একটা কথা শুনে নেন, আপনার আমলনামা কেরামান কাতিবিন লিখে রাখছে, এটা আপনার নিজ হাতে লেখা লাগবে। কবরের ভিতরে যার যার আমলনামাটা তার লেখা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। ডাক দিয়ে বলবে ফেরেশতা আমি লিখবো, আমার কলম নাই। বলবে কলম তোমার শাহাদাত আঙ্গুল মোবারক। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। কলম তোমার শাহাদাত আঙ্গুল মোবারক, এটা হলো তোমার কলম। কয় কালি পাবো, কয় কালি হলো তোমার মুখের থুতু মোবারক। আজকে সেই মুখ দিয়ে গাঁজা খাও, সেই মুখ দিয়ে তুমি মুসলমান, এও মুসলমান সুদের টাকার সুদের জিনিস খাও, ঘুষের জিনিস খাও, সেই মুখ দিয়ে মানুষকে গালি দাও, এই মুখ দিয়ে বিড়ি টানো, এই মুখ দিয়ে ইয়াবা খাও। ও মুসলমান মুখের থুতু মোবারক হবে তোমার কালি, মুখটা তোমার পবিত্র রাখা লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা। এই মুখের থুতু মুবারক হবে কালি। বলবে বান্দা আমি লাগবো কিসে, আমার তো কাগজ নাই। কাপড়ের 3 টুকরা কাপড়, 3 টুকরা কাপড় 1 টুকরা টান দিয়ে খুলে নিবে, নিয়ে সঙ্গে সঙ্গে লেখা শুরু করবে। বান্দা সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে, হাতের থেকে কেড়ে নিবে, নিয়ে আর একটা কাগজ হাতের মধ্যে ধরাইয়া দিবে। ও মুসলমান সুন্নি জামাতের ভাইরা শুনে নেন, এই কাগজটার মধ্যে আপনি 60 বছরের জিন্দেগি কোথায় জিনা করেছেন, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছেন, কোথায় আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, কোথায় আপনি জিনা ব্যভিচার করেছেন, কয়টা মিথ্যা বলেছেন, কয় জায়গা সিনেমা দেখেছেন, কয় জায়গা মানুষকে ঠক দিছেন, সব কিছু, কত সেকেন্ড, কত মিনিট, কত ঘন্টা, কোন টাইমে, কখন কোন দিন, বাদানরে কোন মাস, সব কিছু লেখা থাকবে। বান্দা দেখে লজ্জা পেয়ে যাবে, ডাকতে বলবে ফেরেশতারা রে আমি তো অন্যায় করি না। এইরকম ভিডিও পেলে সামনে দেয়া হবে, ডাকতে বলবে বান্দা তুমি লুকাইবা কখন, কোন ভাবে লুকাইবা রে, এই না অমুক টাইম অমুক সময় সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় লিখতে চাবে না, আর একটা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নেওয়া হবে। বান্দা যখন লিখবে না, ডান দিকের মাটি বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম বাটের বাম পাশের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। পা থেকে চাপ দিবে, মাথা থেকে চাপ দিবে, উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে। ডাকতে বান্দারে এমন ভাবে হাতুড়ির বাড়ি দিয়ে হবে রে, গর্জন মারা হবে, মাটির নিচে চলে যাবে, আবার তাকে টেনে টেনে উঠানো হবে, এক একটা বদ আমল গুলো তার দিয়ে লেখানো হবে। আমার দাদু ভাইয়েরা যত অন্যায় করবেন সব নিজ হাতে লেখা লাগবে, নিজের হাতে লেখা লাগবে। এবার তোমার বদ আমল গুলো যতক্ষণ পর্যন্ত লেখা হবে না, কবরে চিৎকার মারা হবে, ও বাবারা আসুন, দিলের কান্ডা লাগায় আসুন। ওই কবরের ভিতরে যখন লেখা হয়ে যাবে, আফসোস করে বান্দা নোমান ফেরেশতা আফসোস করে বলবে বান্দারে 40 বছরের জিন্দেগি পায়, 80 বছরের জিন্দেগি পাইয়া কত অন্যায় করলি, দুনিয়ার জিন্দেগি হারাম খেয়ে দৌড়া করলি, এখন জাহান্নামী হয়ে যাবি আবাদান আবাদান, চিরস্থায়ী। এই কবরটা হবে জাহান্নামী, হবে চিরস্থায়ী হয়ে যাবে। ও মুসলমান গভীর মনোযোগ শুইনা নাও। এবার আফসোস করে চলে যাবে, তখন আসবে মুনকার নেকির ফেরেশতা। কোথায়? কবরের ভিতরে আসবে, আসিয়া দেখবে গলার ভিতরে লটকানো 2খানা কাগজ, একখানা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটার মধ্যে থাকবে বদ আমল। নেকির পাল্লা যখন বাড়ি হয়ে যাবে, ওই নেকি বান্দারে আল্লাহ ওয়ালাদের জন্য আমার আল্লাহর ফেরেশতা ডাক দে বল বান্দারে তোদের জন্য, ঈমানদারের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। উইদ্দাতুল মুমিনিন, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে ফেরেশতারা ডাক দে বল বান্দারে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি। জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ,
জান্নাতীদের জন্য শুভ সংবাদ দিবে কে? মনকার নাকি ফেরেশতা ইয়া বলবে, ও বান্দা তুমি বড় ধন্য গো, তোমার জন্য প্রস্তুতি করা আছে জান্নাত। হাকা যা অনেক অনেক নিয়ামত প্রাপ্ত জান্নাত, যেটা খুশি এরা দিয়ে যাও। বেঈমানদের জন্য আফসোস করে বলবে, বান্দা তোমাদের জন্য প্রস্তুতি করে রাখছে। কাফের বেঈমানদের জন্য আমার আল্লাহ বলেন, উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ একটা নয় দুটি নয় 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। এ জাহান্নামীরা শোন, দুনিয়ার জিন্দেগিটা হারাম খাইলি হালাল খাইলি না, ইচ্ছা মতো বন্দেগি করলি, জিন্দেগি তুই ভালো করলি না, তুই নবীর প্রেমে পড়লি না, নবীর ইশকে পড়লি না, নবীর ইশকে দেওয়ানা হলি না, তোর জীবনটা গড়লি তোর মন গড়া মতো। আল্লাহর আদালতে কি জবাব দিবি বান্দা? মুনকার নেকি বলবে, দূর হয়ে যা সুকান দূর হয়ে যা জাহান্নামীরা দূর হয়ে যা, তোদের জন্য প্রস্তুতি করা আছে একটা নয় দুটি নয় 7টা জাহান্নাম। আমার দাদু ভাইরা, ওই কবর হলো মানুষের দ্বিতীয় বিপদ, যার দ্বারা আমলনামা লেখা লাগবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কি করা লাগবে? ভালো কাজটা করা লাগবে। এ ভাই, 2 নাম্বার গেল, 3 নাম্বার হলো কিয়ামত। অনেক লম্বা ইতিহাস। কবরের মধ্যে পড়ে থাকলে রাত কেটে যাবে, মরণের মধ্যে পড়ে থাকলে রাত কেটে যাবে, শেষ হয়ে যাবে। কিয়ামতের ময়দান, কিয়ামতের আগে 10টা আলামত হবে। কয়টা আলামত? জোরে বলেন। 70টা আলামত হবে বড় বড়। 70টার অধিকাংশ হয়ে গেছে, এখন বর্তমান বাকি আছে 10টা আলামতের বড় বড়। তার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, মুসলমান শুনে নাও, এজিদ মজুতের আগমন, 3টা ভূমিকম্প মুসলমান শুনে নাও। ও মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, মুসলমান কাশ্মীর দখলে যাবে মুসলমানদের। আমার নবীজি বলে গেছেন, আমার নবীর বয়ান শুনে নেন কিয়ামতের আগে। এখন আমরা অনেকে বলি কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত আসবে সামনে, ও সবাই বলি কিয়ামত শেষ জামানা। নবী বলছে কিয়ামত কখন হবে? কিয়ামতের আগে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন ঘটবে। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। আল্লাহু আকবার বলো, একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। যেহেতু কিয়ামতের বিষয় আলোচনা করতে বলেছে, জাহান্নাম থেকে বাঁচতে হবে গো। ও নারী পুরুষ বাদানেরা শুনে নাও, আল্লাহর বিধান রাসূলের সুন্নাত তরিকায় যদি চলতে পারো, তোমার আমার জিন্দেগি হবে সুখময়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কিয়ামতের হওয়ার আগে 10টা আলামতের 1 নাম্বার হবে ইজি। কোথায়? ও মুসলমান, কাশ্মীরি মুসলমানদের দখলে আসবে। মুসলমান গোটা বিশ্বের বুকে জিনা ব্যভিচার বেড়ে যাবে, ব্যভিচার অন্যায় বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে। পুরুষ জাতি দুর্বল হয়ে যাবে। এখন তার প্রমাণ দেখেন, ইন্ডিয়ান হারবল, কলকাতা হারবল, মাদ্রাস হারবল। এখন যুবকদের একেবারেই নাই বল, যুবকগুলো এখন দুর্বল। এখন নারী জাতি এখন প্রসারিত বাজান রে, এখন নারী ক্ষমতায় বাদান। এখন দুনিয়া পৃথিবীর মধ্যে নারী জাতির হাতে পুরুষ একটা খেলার পুতুল হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান শুনে না, হয়তো অনেকে রাগ করবা, রাগ করে লাভ নাই। নবীজির কথাগুলো আমি বলে যাই, নবী যা বলে গেছেন কিয়ামতের আগে ওই আলামত গুলো অধিকাংশ আলামত হয়ে গেছে। আর 10টা আলামত বাদ আছে। তার মধ্যে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, ইমাম মেহেদীর বাবার নাম থাকবে বাজানে, ইমাম মেহেদীর বাবার নাম থাকবে আব্দুল্লাহ, আমার নাম থাকবে আমেনা। রাসূলের মার নাম যা, রাসূলের বাবার নাম যা, ইমাম মেহেদী আলাইহিস সালামের বাবার নাম থাকবে তাই। গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে ফাতেমার বংশধর। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আসবে। 40 বছর যখন বয়স হবে তখন প্রকাশ পাবে। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। মক্কার জমিনে প্রচুর পরিমাণ পাপ হবে, জিনা হবে।
জিনা ব্যভিচার হবে। আজকে শুনে নেন, কথাগুলো কাজে লাগবে। যেহেতু আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা এমন একটা বিষয় দিছে, আমাদের জানার দরকার, বোঝার দরকার। এই কিয়ামত সম্পর্কে আলোচনাটা অনেক ওলামা ইকরাম করে। আমার বাবারা, রাসূল বলছে এত পরিমাণ জিনা হবে, এত পরিমাণ পাপ হবে মক্কা নগরে, মক্কা মদিনায় আমি নবী শুয়ে থাকবো। উম্মতিরা পাপের সাগরে ডুবে যাবে। ইমাম মেহেদী কখন আসবে? তখন কাবা শরীফের ডান গেটের সামনে মুসলমান সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। যারা মক্কা মদিনায় থাকেন তাদের ফোন দেন, আরে বাংলাদেশের সিনেমা বন্ধ হয় আর মক্কা মদিনার সিনেমার হল ভিত্তি স্থাপন হয়, তার মানে আর বুঝতে বাকি নাই, পাপের রাজ্য, পাপের সম্রাট গড়ে ফেলেছে তারা। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান শুনে নাও, কদিন আগে গত বছর মেয়েরা রাস্তায় নেমেছে সিনেমার হলের জন্য মক্কা মদিনার। ও মুসলমান শুনে নেন, মক্কা মদিনার নারীরা রাস্তায় নেমেছে সিনেমার হল চায়। কাবা শরীফের পাশে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে পতিতালয় বন্ধ হয়ে গেছে, আর কাবা মক্কা শরীফে, মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খোলা হয়েছে। এর সেইটার নগণ্য থাকতে পারে না। কিসের মুসলমান? এখন ওই মক্কা শরীফের কিছু ঘন্টা টানা মৌলবী বাজান শায়েখ হয়েছে, মক্কা মদিনার ধোয়া দিয়া আমাদের সুন্নি জামাতকে ক্ষতি করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। তার প্রমাণ মদিনা যারা সৌদি আরবে যায়, আমাদের দেশের নারীগুলো সিঙ্গেল যায়, ডবল হয়ে আসে। ঠিক কথা কয় নাকি? ওদের ভিতরে পশুর মতো স্বভাব, পশুর মতো আখলাক। নবী যা বলে গেছে হুবহু শুরু হয়ে গেছে। ওরা নির্যাতিত, নিপীড়িত, এমন ভাবে সৌদি আরবের ইসলাম নয়, আমার নবীর ইসলাম প্রকৃত ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? এখন সৌদি আরবে গেলেই তো দেখবেন মিলাদ কিয়াম ভুলে যায়, কারণ ওখানে দাঁড়াইয়া কিয়াম করা যাবে না, ওখানে মিলাদ পড়া যাবে না, নবীরে সালাম দেওয়া যাবে না। কারণ সৌদি আরবে যারা আছে গো, এরা হলো রাজ্জাক বিন ইউসুফের খালাতো ভাই। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, কথাগুলো বলতে গেলে কষ্ট হয়, আজকে তবুও বলতে হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা মদিনায় প্রচুর পরিমাণ পাপ হবে রে, এই মক্কার জমিনে এত পরিমাণ পাপ হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম রাতের অন্ধকারে পালাইবেন, মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে, উলামা ইকরামের সামনে হাজির হয়ে যাবে। উলামা ইকরাম দেখেই তারে চিনে ফেলবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা কেমন হবে? নবীজি বলছে, ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ, তার গায়ের রং থাকবে শ্যামলা, তার বুকের গঠনটা থাকবে মাঝারি বর্ণের মানুষ হবে। এই মাকমাত কি হবে? বুরুটা থাকবে টানা বুরু, এই জায়গা কোনো খালি থাকবে না, গোটা বুরুটা থাকবে টানা বুরু, কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে। জোরে বলেন মারহাবা। বড় বড় লম্বা লম্বা পশম থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালামের। শুধু তাই নয়, ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা, যখন কথা বলতে যাবে বেঁধে যাবে, হাতের উরতের মধ্যে জোরে জোরে থাবা লাগাইবে, মানুষ এটা দেখে চিনে ফেলবে ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করবে, উলামা ইকরামের নজরে পড়ে যাবে, সবাই বলবে আপনি ইমাম মেহেদী, আপনি ইমাম মেহেদী। ইমাম মেহেদী বলবে না না, 40 জন ভণ্ড নবী দুনিয়ার মধ্যে আগমন করেছিল, শেষ নবী ইন্তেকালের পরে, আমার নবী দুনিয়া থেকে বিদায়ের পরে অলরেডি 40 জন ভণ্ড নবী আগমন করেছে, আর একজন ভণ্ড নবী আসবে দুনিয়ার মধ্যে। এরপরে ইমাম মেহেদীর প্রকাশ পাবে। 40 জন ভণ্ড ইমাম মেহেদী দুনিয়ার মধ্যে আগমন করেছে, আর একজন ভণ্ড ইমাম মেহেদী আগমন করবে। বাংলার জমিনে অনেক পীর সাহেব ভণ্ড বলে তারা কি করেছে? ইমাম মেহেদী সেজে বসে আছে, বলে আমরা যুগের ইমাম। এরা বাংলাদেশের বুকে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে না। বাংলার জমিনে যদি কোনো পীর সাহেব ইমাম মেহেদী বলে দাবি করে, তার জুতাতে পিটাইলে নেকি হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কথা বুঝেন? এক শ্রেণী বন্ডরা উঠে পড়ে লাগছে, খালি কামরা ইমাম মেহেদী পাইয়া গেছে, ইমাম মেহেদী পাইয়া গেছে। ইমাম মেহেদী বাংলার জমিনে আইতো না, ওনার বংশ থাকবে বদুয়া গোত্র। বংশটা কোথায়? মক্কা মদিনায় আগমন করবে। ঠিক বন্ডামি কিছু। আমি কয়দিন আগে গেলাম ব্রাহ্মণবাড়িয়া, আল্লাহ আমারে কয় হুজুর, একবার ডাইরেক্ট হুজুর আমি ইমাম মেহেদী। কি কয় হুজুর? আমি আমার নবীজি দেখছি, আর আমারে দায়িত্ব দিছে, এই দায়িত্ব শেখ জামানা আমার দায়িত্ব দিছে, আমি দায়িত্ব পাইয়া বড় খুশি হয়েছি, কিন্তু আমার কেউ মানতে চায় না। আমি কি আপনি ইমাম মেহেদী? কয় হ।
আমি তো মাথা ঘুরে গেছে, কয় কি জানোয়ারটা নাম কি জানেন? আসাদ পীর। নাম কি? নাম শুনেছেন? নামটা বলে গেলাম। নাম হলো আসাদ পীর। সূরা ফাতিহা পড়তে পারে না, 6টা কালেমা পড়ে না। সূরা ফাতিহা পড়েন, কই হুজুর আপনি 6টা কালেমা পড়েন? কই কথার মধ্যে বাহা কেতা কেতা কইতে রে বা। আমি কই কি ব্যাপার, কালেমা পড়তে পারেন? সিজদার উপর সিজদার কুরমা ইসির সিজদা পারে না, ভালো মতো পারে না। আর এক বন্ড পীর হইছে আপনার ব্রাহ্মণ, আপনার হবিগঞ্জে, কথা বুঝেন? সেই হলো বর্তমান তার একটু করে দাঁড়িয়ে রাখছে, আপনার ব্যাংকের আপনার ওই রেজিস্ট্রি অফিসের মৌরি, নাম হচ্ছে মমিন রেজবি, কথা বুঝেন? নামগুলো বলে যায়, মিডিয়া আছে। এরা আর এক বন্ড হয়েছে। এরকম কিছু কিছু বন্ড কয়েকজন আমার সাথে ধরা পড়ছে। আমি ধরা পরে তাদেরকে এমন ভাবে খেলাইছি, কথা কয় আমার কয় রুল আমিন সাহেব আপনার দাওয়াত দিয়ে এত টাকা দিয়ে একটু আমার নামটা প্রচার করে দিলে পরে ভালো হয়। অনেক টাকা দিত। আমি কই রুল সবাই কিনতে পারলে রুল আমিনটা কিনতে না। আমরা সুন্নিরা এমন গোলালু হয়েছি, যে টাকা দেয় তার পক্ষে যে সেই পীরের কাছে একটু জিকির মিকির কইরা, কথা বুঝছেন, একটু হ্যাঁ হাঁটু করে ফাঙ্গা দিয়ে পীরে একদম উপর উঠে দিয়ে চলে আসে, যা এটা কামেল। এই জন্য দিয়া কিয়ামত পর্যন্ত দায়ী থাকবে আমরা ওলামা ইকরাম। আমি ওলামা ইকরামদের বলবো, সুন্নি ওলামা ইকরাম যারা আছেন সতর্ক হন, যারা তারা লকাপ দেন না, ওই ভণ্ড পীরদের সাফাই গাইতেছে। আপনারা সুন্নিয়াতের কলঙ্ক, সুন্নিয়াতের দুর্নাম করেন না, জোরে বলেন ঠিক কিনা? ভণ্ডই হয়, জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশের কিছু ওলামা ইকরাম চুলমুল বাবরি টাবরি রেখে নাচানাচি কইরা, রাগ করবেন না, এমন একটা ভাব দেখাচ্ছে ওই ভণ্ডদের সার্টিফিকেট চিনি আল্লাহর ওলি। দেখা যায় বোমা মারলে তার ভিতর থেকে একটা সূরা ফাতিহা বাইরে না, আল্লাহর ওলি হয়েছে। ওরা কি শয়তানের ওলি না মানুষের ওলি, এটাই বুঝে ভুল পাচ্ছি না। রাগ করবেন না, রাগ করবেন না। আমি তো পীরের মুরিদ, কিন্তু আমার বড় কষ্ট হয়। এইটা ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী পীর ব্যবসা, ওইদিকে প্রচুর পরিমাণ, চট্টগ্রাম ওদিকে ভালো আছে, ওইদিকে ব্রাহ্মণবাড়িয়ার জমিন, হবিগঞ্জের জমিন, সিলেটের জমিন, পীর বাদ দিলে আর কোনো বাড়ি নাই। কালাফির, দলাফির, কটাফির, বুবাফির, কথা কন না কেন? কত পীরের যে সার্টিফিকেট দিলাম আমরা, সব পীরের নয়, নাকেশ পীর যারা, সবাই কষ্ট পেন না, আমি সব পীরের বিরোধিতা করি না, সব পীরের বিরোধী আমি পীর মুরিদি করি। কিন্তু দুঃখ হলো যে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা করি, যারা আমরা উলামা ইকরাম আছি, হক্কানি বেছে নিতে হবে, নাই সাধারণ মানুষ কিন্তু ওদের ধোঁকায় পড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? বেছে নিতে হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম, এ দরদি বন্ধু দিলের কান্ডা লাগা শুনে নাও। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন চলে যাবেন, উলামা ইকরামের সামনে হাজির হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। উলামা ইকরাম বলবে আপনি ইমাম মেহেদী। ইমাম মেহেদী বলবে না আমি ইমাম মেহেদী না। কয় কি হয়েছে, তুমি কোথায় যাও? কয় মক্কা মদিনায় প্রচুর পরিমাণ মক্কার জমিনে পাপ হয়, মক্কার জমিনে জিনা হয়, মক্কার জমিনে ব্যভিচার হয়, সুদখোর জিনাখোর ব্যভিচার করে বেড়ে গেছে। আমি ইমামি মুহাম্মদ পালাইতেছি, আমি পাপের রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। তখন উলামা ইকরাম বলবো, হুজুর এটা কিসের আওয়াজ? এটা কিসের আওয়াজ? ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন চিৎকার মেরে বলবে, আশিকরা শোন, নবীর প্রেমিকেরা শোনো, আমি হলাম এই জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, মারহাবা। আস্তে কইবেন, আস্তে কইবেন মারহাবা। আফসোস করে জাহান্নামীদেরকে আফসোস করবে, আর ইমানদারদেরকে খুশি হয়ে বলবে, আরে তোমাদের জন্য প্রস্তুতি করা আছে, ওই দেখো জান্নাতের দরজাগুলো খোলা। 8টা দরজায় খোলা থাকবে, কাদের জন্য? মুমিনদের জন্য। জোরে বলেন মারহাবা। কয়টা? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুমিনিন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে 8টা জান্নাত। জোরে বলো মারহাবা। আস্তে কইবেন না, জোরে মারহাবা। এর জান্নাতের আশা করি না, জাহান্নাম কেউ ডরি না, দয়াল নবী সাইজে তোমাকে বলো। জান্নাতের আশা করি না, জাহান্নাম কেউ ডরি, দয়াল নবী পাই যদি। কষ্ট করে কুরআনে স্পষ্ট লেখা আছে জাহান্নামের ভয়ে জান্নাতের আশা আমল করতে। কিন্তু আমি গুনাহগার, আমরা সুন্নি জামাত যারা,
জাহান্নামের ভয় করি না, জান্নাতের আশা করি না, আমরা নবীকে চাই। জোরে বলেন ঠিক কিনা? আর নবীকে যদি পাওয়া যায়, জান্নাত জাহান্নাম যেটা দিব আল্লাহ এটাই খুশি। আর যারা নবীরে পাইবো তাদের জাহান্নামের কোনো ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? বলে জান্নাতের আশা করি না, জাহান্নাম কেউ। দয়াল নবী সাইজে আপনাকে বলেন, দয়াল নবী সাইজে। একটু জোরে বলা যাবে না? জান্নাতের আশা করি না, জাহান্নাম কেউ ডরি, দয়াল নবী চাইজে। আপনি উম্মতের হবেন কান্ডারি, আহলে সুন্নাত ভয় না করি। ও নবী আপনি জান্নাতের হবেন কান্ডারি, আমরা জাহান্নামকে ভয় না করি। কঠিন দিনে দয়াল নবী, কঠিন দিনে দয়াল নবী হবে না আমার কান্ডারি। আর কঠিন দিনে দয়াল নবী, কঠিন দিনে মায়ার নবী হবে না আমার কান্ডারি। জান্নাতের আশা, জাহান্নাম কেউ, দয়াল নবী সাইজে আপনাকে বলেন, দয়াল নবী। এ ভাই, নবীর প্রেমে পাগল হলে তো এরকম কইলে হবে না। জান্নাতের আশা করি না, জাহান্নাম কেউ, দয়াল নবী সাইজে। এর কঠিন হাসরের দিনে আপনার সাফায়াত বিনে, ও নবী কঠিন হাসরের দিনে আপনার সাফায়াত বিনে। নাই যে কাহার গতি, নাই যে কাহার গতি, জান্নাতে যাইবার জান্নাতের আশা করি না, জাহান্নাম কেউ, দয়াল নবী সাইজে। আরো জোরে বলেন, দয়াল নবী। যেহেতু আপনি রহমতের পেয়ালা নবী, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। কিসের ভয়, কিসের চিন্তা? নবী আপনাকে চাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন প্রকাশ পেয়ে যাবে তখন এজিদ মজুদ আসবে, খানে দাজ্জালের আগমন ঘটবে, ঈসা আলাইহিস সালাম আসবে, তিনটা ভূমিকম্প হবে, একটা পূর্বাঞ্চলে, একটা পশ্চিমাঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে। বিশাল ভূমিকম্প হবে, সারা দিন বৃষ্টি হবে। এই বৃষ্টির পরে একটা কালো ধোঁয়া আসবে, এই ধোঁয়াটা মানুষের নাকে লাগবে। ইমানদার গুলো তাদের নাক দিয়ে ঠান্ডা পানি বাইর হবে, বেঈমান গুলোর 8টা ছিদ্রা দিয়ে পানি বাইর হবে, 8টা ছিদ্রা দিয়ে তাদের ধোঁয়া বাইর হবে। বেঈমান গুলো মারা যাবে, ইমানদার গুলো ঠান্ডা, জয় যে করোনা আসলো কিছুদিন আগে, ঠিক এই রকম হুবহু মানুষ এইরকম পৃথিবীর মধ্যে এজিদ মজুদ প্রকাশ পাবে। এরা মানুষকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, জমিনের সব পানিগুলো খেয়ে ফেলবে। আবার আল্লাহ পাক ইমাম মেহেদীর কাছে দোয়া চাবে সবাই, যে আল্লাহ পাক দয়া করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, আবার দুনিয়ার মধ্যে আবার সুন্দর ফসল হবে, মানুষের শুনতে আসবে। এরপরে একটা প্রাণী পাঠাবে, সেই প্রাণীটা হলো বিষে জাতীয় প্রাণী। এই বিষে জাতীয় প্রাণী মানুষের গায়ে লাগবে, মানুষের গায়ে ক্যান্সার ধারণ করবে, মানুষগুলো মারা যাবে। এই মরা মানুষের গন্ধে মানুষ টিকতে পারবে না। ইমাম মেহেদীর কাছে যাবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। আবার আল্লাহ পাক একটা জাতি পাঠাবে, কাক জাতীয় একটা প্রাণী পাঠাবে। কাক জাতীয় প্রাণী তাদের গোশতগুলো খেয়ে ফেলবে, হাড্ডি জমিনের মধ্যে থাকবে, হাড্ডির দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। আবার যাবে ইমাম মেহেদী আলাইহিস
আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আবার দোয়া করবে, এই হাড্ডিগুলো বিশাল বন্যা হবে, বিশাল বৃষ্টি হবে, এখান দ্বারা সমস্ত নদী নালা সব পদ্মা, মেঘনা, যমুনা আবার পানিতে ভরপুর হয়ে যাবে। এখন বাংলাদেশের অবস্থাও অনেক নদী শুকায় যেতেছে, পৃথিবীর বড় বড় নদীগুলো শুকাইতেছে। আমার মন বলতেছে আমরা মনে হয় অচিরেই ওদিকে আগাইতেছি। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? কথা বোঝেন? কথা বোঝেন? মুসলমান বীরের জাতি, মাথা উঁচু করে দাঁড়াবে। তবে মুসলমানদের রক্তের উপর দিয়ে লোহার মই ডলা হবে, মুসলমানরা নির্যাতিত হবে, নিপীড়িত হবে।